نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الحمد لله যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তেই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার খুতবা শ্রবণ করার জন্য নির্ধারিত সময়ের পূর্বেই মসজিদে আসার তৌফিক দান করেছেন। অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে তৌফিক দিয়েছেন এবং ইসলামের ছায়াতলে আমাদেরকে কবুল করে নিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথা বলার জন্য জিহ্বা দিয়েছেন এবং সুস্থ রেখেছেন। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের সক্ষমতা দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ইসলামী জীবন ব্যবস্থা পেয়েছি, যার আদর্শ অনুসরণীয় অনুকরণীয়, যার আদর্শ অনুসরণ করলে আল্লাহ রাব্বুল আলামিনকে অনুসরণ করা হয়, অনুকরণ করা হয়, সেই মহান নেতার উপর বর্ষিত হোক অজস্র দরুদ ও সালাম। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকে জুমার আলোচ্য বিষয় হচ্ছে এমন কিছু বিষয় যেগুলো আমাদেরকে জাহান্নাম অবধারিত করে দেয়। এমন কিছু কাজ, এমন কিছু অন্যায়, যে অন্যায় করলে জাহান্নাম একেবারে অবধারিত। আর এই ধরনের কাজগুলোই সমাজে, রাষ্ট্রে, আশেপাশে, আপনার আমার পাড়ায় মহল্লায় এই ধরনের কাজগুলোই বেশি হয়ে থাকে, যেহেতু অত্যন্ত জটিল বিষয়। জিনা করলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে একসময় জান্নাতে দিবেন। চুরি করলে তার শাস্তি ভোগ করার পরে সেগুলো মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন। কিন্তু এমন এক অপরাধের কথা আজকে আপনাদেরকে বলবো, যে অপরাধ করলে আপনার জন্য জাহান্নাম চিরস্থায়ী এবং অবধারিত জাহান্নাম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকেও, যুদ্ধে অংশগ্রহণ করেও, রাসূলের সাথে থেকে যুদ্ধে অংশগ্রহণ করে উল্লেখযোগ্যভাবে উল্লেখ্য যুদ্ধ খাইবারের যুদ্ধেও অংশগ্রহণ করে মৃত্যুবরণ করেছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জাহান্নামী বলে আখ্যা দিয়েছেন। তাহলে বিষয়টি অত্যন্ত জরুরি এবং জটিল এবং কঠিন। তাই আপনাদেরকে বিনত অনুরোধ করব বিষয়টি অত্যন্ত মনোযোগ সহকারে শোনার এবং পাশাপাশি যাদের ভিতরে এই সমস্যাগুলো রয়েছে আজকে জুমার পরে গিয়ে যার সাথে যার এই সমস্যা সেটা আজকে নিষ্পত্তি করবেন।
যদি করতে পারেন তাহলে সফল, আর যদি করতে না পারেন তাহলে রাসূলের সাথে থেকেও জাহান্নামে উল্লেখ করেছেন, তাহলে আপনার জন্যও সেই জাহান্নাম অপেক্ষা করছে। এখন সিদ্ধান্ত আপনার। জুমার খুতবা শোনার পরে আপনি কি এখনো ওই অবস্থায় থাকবেন, না ওই অপরাধ থেকে বের হয়ে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের উপযোগী একজন মানুষ হিসাবে আজকে থেকে, এখন থেকে তৈরি হওয়ার সেই মন মানসিকতা সৃষ্টি করবেন। বিষয়টি হচ্ছে অন্যায়ভাবে কারো জমি দখল করা, আত্মসাৎ করা, জুলুম করা, অবিচার করা, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। এটা সমাজে ব্যাপকভাবে লাভ করেছে। কেউ কেউ রাজনীতির ছত্রছায়ায় করে, কেউ বা তার সমাজের দাপটের কারণে করে, কেউ বা তার বিরুদ্ধে কেউ কোনোদিন কোনো পদক্ষেপ নিতে পারে না, সেজন্য গায়ের জোরে অন্যের জমি দখল করে আছে। এই অন্যায়ভাবে অন্যের জমি দখল করার পরিণাম কি হতে পারে, যারা প্রত্যেকেই কিন্তু আমরা জানি, প্রত্যেক চোর জানে চুরি করা অপরাধ, এরপরও চোর চুরি করা ছেড়ে দেয় না। প্রত্যেকটা বেনামাজি জানে যে সালাত আদায় না করলে কাফের, এরপরও সে মুসলিম হওয়ার চেষ্টা করে না। প্রত্যেকটা ডাকাত জানে এটা অপরাধ, অন্যায়, এটা জুলুম, এরপরও ডাকাতি ছেড়ে দেয় না। প্রত্যেকটা জলদস্যু জানে যে এটা অন্যায় অপরাধ, এরপর জলদস্যু তার সেই দস্যুতা ছেড়ে দেয় না। প্রত্যেকটা ভূমিদস্যু অনুরূপভাবে সেও জানে, ভূমি খেকু সেও জানে, বালু খেকু সেও জানে যে প্রত্যেকটা অপরাধী অন্যায় এবং অত্যন্ত ভয়াবহ গুরুতর অপরাধ, এরপরেও সে অপরাধ থেকে ফিরে আসার বিন্দু পরিমাণ অনুতাপ তার ভিতরে নেই। যদি এমনটা হয় তাহলে আজকে তাদের জন্য, আজকে যে হাদিসগুলো বলবো, কোরআনের আয়াতগুলো বলবো, অত্যন্ত ভয়াবহ অবস্থা তাদের জন্য। হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকলে এখানে অনেকের নাম ঘোষণা হয়ে যেত অমুক অমুক জাহান্নামী। থাকতে পারে, আছে, আমরা তো আর সবাই দুধে দোয়া না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি থাকতেন, হয়তো এখানে অনেকের ঘোষণা হয়ে যেত যে অমুকের সামনের কাতারে সালাত পড়ছে, তাই কি সেও জাহান্নামী, এরকম অবস্থা হয়ে যেত। আপনার নিজেকে প্রশ্ন করুন, প্রত্যেককে প্রশ্ন করুন, তাহলে উত্তরটা পেয়ে যাবেন। আসুন আমাদের নির্ধারিত যে বিষয়, সেই বিষয়ের দিকে আগাই। সূরাতুল গাফির আয়াত নাম্বার 18। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফীঈন ইতা। যে সেই দিন যারা জালেম, যারা অবিচার অন্যায়কারী, তাদের কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না, ওয়ালা শাফীঈন, এবং তাদের জন্য কোনো সুপারিশকারীও থাকবে না। আমরা জানি সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সাক্ষী খুলে দেওয়া হবে, সর্বপ্রথম যাকে শাফাআতের অনুমতি দেওয়া হবে, এবং যার শাফাআত আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। এই সিঁড়ি থেকে সব নামো, ওখানে এখনো কোনো কাজ নাই, তিনতলা। যার শাফাআত সর্বপ্রথম গ্রহণ করা হবে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং যার শাফাআত গ্রহণ করা হবে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সেই দিন অর্থাৎ কিয়ামতের দিন জালিমদের কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না। দুনিয়ার জীবনে বিপদে পড়লে অনেক বন্ধু বান্ধব আগিয়ে আসে আপনাকে উদ্ধার করার জন্য, সেই দিন তো আরো বিপদ কঠিন। সেই কঠিন মুহূর্তে আপনার অন্তরঙ্গ কোনো বন্ধুই সেই দিন থাকবে না, এবং যার সুপারিশ গ্রহণ করা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দিন তার সুপারিশও আপনার ভাগ্যে জুটবে না। তাহলে কিভাবে এই কঠিন অবস্থা আপনি নিজেকে পাড়ি দিবেন, কিভাবে সেই দিন আপনি নিজেকে উদ্ধার করবেন? প্রশ্ন আপনার বিবেকের কাছে। এবং সেদিন শাফাআত করা হলেও ইতো সেদিন গ্রহণ করা হবে না, গ্রাহ্য করা হবে না, সেদিন কারো সুপারিশ গ্রহণ করা হবে না। সূরা হজ আয়াত নাম্বার ৭১। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা লিয-যালিমিনা মিন নাসির। সেই দিন জুলুমকারীদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। জুলুমকারী যারা অন্যায়ভাবে অন্যের জমি দখল করে, এটা জুলুম নয়, এটা অন্যায় নয়, এটা অবিচার নয়, এটা অত্যাচার নয়, এটা জালিয়াতি নয়, এটা মানুষের প্রতি জুলুম করা, অবিচার করা, এবং মানুষের হককে লুণ্ঠন করা, মানুষের বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়া। এবং এমনও ঘটনা ঘটে শুরু থেকে জীবনের শেষ অবধি পর্যন্ত পাশের বাড়ির চেয়ারম্যান, পাশের বাড়ির মেম্বার, পাশের বাড়ির রাজনীতিবিদ, পাশের বাড়ির প্রভাবশালী তাকে আজীবন তাকে জ্বালিয়েছে, তার ছেলেকে জ্বালায়, তার পরিবারকে জ্বালিয়ে জাজরা করে দেয় জমির কারণে এই ভূমিদস্যুরা।
তাদের অবস্থা অত্যন্ত ভয়াবহ কঠিন। ফিরে আসতে হবে, কোনো বিকল্প নাই, ফিরে আসা ছাড়া কোনো বিকল্প নাই। হাদিসগুলো যদি বলি তাহলে বুঝতে পারবেন কতটা ভয়াবহ অবস্থা। এরা দেখতে আপনার আমার মতোই, এদের চেহারা আপনার আমার চাইতে আরো সুন্দর, এদের সুরত আরো ভালো, পোশাকে আশাকে বোঝা যাবে না যে এরা ভূমিদস্যু। এরা অন্যের জমিন অন্যায়ভাবে জোর জবরদস্তি করে দখল করেছে। তাদের চলনে ফিরনে কথায় বার্তায় বুঝতেই পারবেন না, অথচ নিজেকে একটা জাহান্নামের কীট পতঙ্গ হিসাবে তৈরি করে রেখেছে। عن جابر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة। জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকুয যুলমা, তোমরা অন্যায় থেকে জুলুম থেকে বেঁচে থাকো। ফাইন্না যুলমা যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, কেননা এই জুলুম, অবিচার, অন্যায়, অনাচার এইটা সেদিন কিয়ামতের অত্যন্ত অন্ধকার আচ্ছন্ন হিসাবে গ্রহণ হবে। সেদিন কিয়ামতের দিন এই জুলুম এতটা অন্ধকার আকার আকৃতিতে আসবে, আপনি সেদিন আলোই খুঁজে পাবেন না। সেদিন আলোর প্রয়োজন কি? বলতে পারেন যে সেদিন আমার আলোর প্রয়োজন নাই, অবশ্যই প্রয়োজন আছে। ইসআনুরহিম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সেদিন আলো দিবেন। সেই আলোকবর্তিকার মাধ্যমে ফুলসিরাতের পুল বিদ্যুৎ গতিতে দ্রুত গতিতে পার হয়ে যাবে। সেদিন আলোর কতটা প্রয়োজন ওই দিন বুঝতে পারবেন, যেদিন কিয়ামতের সেই অন্ধকার নেমে আসবে, সেই অমাবস্যা নেমে আসবে, যেদিন নিজের শরীর নিজে দেখতে পারবেন না। সবাই বিদ্যুৎ গতিতে তাদের ইমানে আমলে পার হয়ে যাচ্ছে, আপনি আটকে যাবেন। কেন? দুনিয়াতে ছিলেন ভূমিদস্যু। কেন? দুনিয়াতে অন্যের উপর জুলুম করে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করেছেন। সেই দিন এই জুলুম শুধু সম্পত্তি নয়, সব কিছু জুলুম যেভাবেই করেন, অন্যের কোনো মাল, অন্যের একটা সুতা, অন্যের এক জোড়া স্যান্ডেল, অন্যের একটা গাছের ডাল, অন্যের কোনো কৃষি খামারের অন্যায়ভাবে কোনো মুরগি, কোনো ছাগল, কোনো গরু এবং রাষ্ট্রের কোনো সম্পদ, যত মন্ত্রী, প্রধানমন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর, মেয়র যা আছে, এরা প্রত্যেকেই সবার একই অবস্থা। যারা অন্যায়ভাবে কোনো টাকা আত্মসাৎ করবে, যারা অন্যায়ভাবে জুলুম করবে, তাদের অবস্থা কিয়ামতের দিন এই জুলুম বিশাল অন্ধকার আকার ধারণ করবে। সেদিন এই অন্ধকারে নিজেকে রক্ষা করতে পারবেন? এই অন্ধকার বাংলাদেশের আকাশে, পৃথিবীর আকাশে অন্ধকার নেমে আসলে টর্চ লাইট ছাড়া আমরা রাস্তাঘাট চলতে পারি না, আতঙ্ক সৃষ্টি হয়। তাহলে কিয়ামতের এই ভয়াবহ অবস্থায় লক্ষ লক্ষ মানুষের সামনে আপনি একজন অপরাধী হিসাবে আপনাকে অন্ধকার আচ্ছন্ন করবে। আপনি একজন জুলুমকারী হিসাবে অন্যের জমি জোর দখল করার কারণে সেই দিন কিয়ামতের দিন অত্যন্ত কঠিন অন্ধকার আচ্ছাদন করবে আপনাকে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে ওয়াত্তাকুশ শুহা, এবং তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো। ফাইন্নাশ শুহলা আহলাকা মান কানা ক্বাবলাকুম, কেননা কৃপণতা তোমাদের পূর্বের জনগোষ্ঠী, তোমাদের পূর্বের জাতিকে ধ্বংস করা হয়েছে। হামালা আলা আন সাফাকু দিমাআহুম, এবং তাদেরকে অন্যায়ভাবে রক্তপাত করতে উৎসাহ প্রদান করেছে। তাহলে কৃপণতা জুলুম থেকে বেঁচে থাকতে বলছে কেন? কিয়ামতের দিন এটা অন্ধকার হিসাবে ধারণ করবে। এবং সাথে সাথে কৃপণতা থেকে বেঁচে থাকতে বলেছেন, কেননা জুলুম এবং কৃপণতা পূর্বের জাতিকে ধ্বংস করে দিয়েছে। এবং জুলুম এবং কৃপণতা মানুষকে রক্তপাতের দিকে উদ্বুদ্ধ করে। কারণ জমি দখলকারী যখন জমি দখল করতে যায়, যখন ওটা বাধাগ্রস্ত হয়, তখন সেখানে মার্ডার হয়, সেখানে মারামারি হয়, সেখানে হামলা হয়, সেখানে দলবল নিয়ে ঝাঁপিয়ে পড়া হয়। তাহলে এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1450 বছর পূর্বেই বলে গেছে যে অন্যায়ভাবে জমি দখলের এক অন্যতম কারণ হচ্ছে যে রক্তপাত ঘটানোর জন্য এটা উদ্বুদ্ধ হয় মানুষ। শুধু তাই নয়, ওয়াস্তাহাল্লু মাহারিমাহুম, এবং সেটা হারাম বস্তুকে হালাল মনে করে দেয়, উদ্বুদ্ধ করে। যারা জমি দখল করে এরা কি মনে করে হারাম মনে করে? এরা হালাল মনে করে যে আমার বাপের সম্পদ, এটা আমার 14 গোষ্ঠীর সম্পদ, এটা আমার বাপ দাদা দিয়ে গেছে, এরকম মনে করে। তাহলে আল্লাহ রাসূল বললেন যে তারা হারামকে হালাল মনে করে। তাহলে আপনার এই হাদিস থেকে প্রমাণিত হয় যে পূর্বের জাতিকে ধ্বংস করা হয়েছে কৃপণতার কারণে, এবং জুলুম সেদিন অন্ধকার আচ্ছন্ন হবে, বিশাল প্রকট আকার ধারণ করবে। অনুরূপভাবে এই কৃপণতা মানুষকে রক্তপাতের দিকে উদ্বুদ্ধ করে এবং হারাম বস্তুকে নিজের হালাল বানিয়ে নিতেও উদ্বুদ্ধ করে। হাদিস মুসলিমের। এবার কোথায় যাবেন বলেন?
এই ক্যাটাগরি হাদিসের অন্তর্ভুক্ত আমরা অনেকেই আছি। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলুন আমিন। অনুরূপভাবে বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাতুআদ্দান্না আল হুকুক ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইকাদা লিশাতি মিনাল জুলাহাই শাতি আল করনা। মুসলিমের এবং তিরমিজি এবং মুসনাদ আহমদের হাদিস। আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই কিয়ামতের দিন যার যার হক সেই হক তাদের নিকটে অবশ্যই আদায় করে দেয়া হবে। এমন কি যদি কোনো শিং ভাঙা ছাগলে, শিংওয়ালা ছাগল তাকে গোতা দিয়ে এই যে জুলুম করেছে, ছাগলের শিং ছিল না কিন্তু অন্য ছাগলের শিং ছিল, সেই ক্ষমতার বলে, সেই দাপটের বলে সে শিংবিহীন ছাগলকে গোতা দিয়ে তার জায়গা থেকে সরে দিয়েছে, এটাও জুলুম, এটা হক, সে তার হককে বিনষ্ট করেছে। তাহলে শিংবিহীন ছাগল যদি শিংওয়ালা ছাগল শিংবিহীন ছাগলকে সেদিন গোতা দেয়, এই হকটাও কিয়ামতের ময়দানে যে প্রাপ্য তাকে দিয়ে দেওয়া হবে, অর্থাৎ ওই শিংবিহীন ছাগলকে শিং দিয়ে দেওয়া হবে এবং তার উল্টো যে গোতা দিয়েছিল সেটার ব্যবস্থা করা হবে। তাহলে সামান্য ছাগলের অবস্থা যদি এমন হয়, তাহলে আপনার আমার বিবেক, ছাগলের কি বিবেক আছে এটা অমুকের ক্ষেত এটা খাওয়া যাবে না? ছাগলকে যদি কানে কানে বলে দেন যে এটা অমুক সাহেবের ক্ষেত, এখানে খাওয়া যাবে না, এটা পাকা ধান, এখন খাওয়া যাবে না, শুনবে ছাগল? কিন্তু মানুষের আকল আছে। তাহলে ছাগলের এতটুকু আকল নাই, তার যদি বিচারটা এমন হয়, তার হকটা যদি কিয়ামতের ময়দানে এইরকম হয়, তাহলে আপনি জেনে বুঝে শুনে অন্যায়ভাবে অন্যের জমিন জোর জবরদস্তি ভাবে দখল করেন, তাহলে আপনার অবস্থাটা কেমন হতে পারে যদি ছাগলের অবস্থা এমন হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্নাল্লাহ হারামা আলাইকুম দিমাআকুম ওয়া আমওয়ালাকুম। হাদিসটি বুখারী এবং মুসলিমের হাদিস। লম্বা হাদিসের একটা অংশ আপনাদের বলি যে, জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর হারাম করে দিয়েছেন অন্যায়ভাবে রক্তপাত, অনুরূপভাবে অন্যায়ভাবে অন্যের সম্পদ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। আল্লাহর চাইতে ক্ষমতাবান পৃথিবীতে আর কেউ আছে? গোটা জগতে আল্লাহর চাইতে ক্ষমতাবান কেউ আছে? নাই। সে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, আমি আমার উপর জুলুম করা হারাম করে নিলাম। যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবী তছনছ করে দিতে পারে, এতটা ক্ষমতার পরেও সেই রব যখন তার নিজের উপর এই জুলুমটাকে হারাম করে নিছেন, তাহলে আপনি আমি আজকে কে? আপনার আমার অবস্থা একটু পরিবর্তন হলেই, একটু ছত্রছায়া পেলেই, একটু সম্পদ হলেই, একটু দলের ক্ষমতা পেলেই, একটু সমাজে মাথাচাড়া দিতে পারলেই সব অজাগর সাপের মতো খেয়ে ফেলতে পারেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কুন ফায়াকুনের মাধ্যমে জায়গায় দোষিয়ে দিতে পারে হামান কারণের মতো। সে আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপর জুলুমটাকে হারাম করে নিয়েছেন, আপনি তার বান্দা হয়ে কিভাবে আপনি অন্যের প্রতি জুলুম করেন? একবারও আপনার বিবেক কেঁপে ওঠে না? একবারও আপনার বিবেকে প্রশ্ন হয় না? একবারও আপনার বিবেক জাগ্রত হয় না যে আমার রব নিজের উপর জুলুমটাকে হারাম করে নিয়েছেন, আমি তার বান্দা, তাহলে যিনি এত ক্ষমতা রাখেন তিনি যেহেতু এটাকে হারাম করে দিয়েছেন, তাহলে আমি আমার ভাই, আমার অপর মুসলিম ভাই, আমার পাশের বাড়ি, আমার পাড়া প্রতিবেশী, আমার মহল্লা, আমার মুসলিম ভাই, আমার মুসলিম বোন, আমার আপন বোন, আমার আপন ভাই, আমার বাবা, আমার চাচা, তাদের সম্পদগুলো কি করে আমি অন্যায়ভাবে সেগুলো গ্রাস করি? আসুন আরো কঠিন হাদিস। যারা মনে করেন যে সামান্য একটু ক্ষেতের বাতার, যদি ক্ষেতের আইল কাটি, এটা করলে মনে হয় কোনো সমস্যা নাই, তাই না? অনেক কৃষকদেরকে দেখবেন, মন খারাপ করবেন না, সবাই না, এর মধ্যে অনেকে ভালো আছে। অনেক কৃষককে দেখবেন ফজরের সালাত আদায় করেছে ইমামের সাথে, ফজরের সালাত আদায় করে উমরা করেছে, হজ করেছে, যাকাত আদায় করেছে, সিয়াম পালন করেছে, দান দক্ষিণা মানে ইবাদতের জগতে যা ইবাদত সব করে, ফজরের পরে কোদালটা কাঁধে নিয়ে এবার গিয়ে অন্যের যে ক্ষেতের বাতার বা আইল বলেন এটা কাটা শুরু করে। আছে এরকম অনেক কৃষক, মানে ওনার জমি বাড়াবেন, বাড়াতে বাড়াতে ওইখান দিয়ে যে আপনি জমিদার হাঁটবেন, এই হাঁটারও ক্ষেতের আইল বা বাতর রাখে না, শুধু আইল নিয়ে ঠেলাঠেলি। অথচ মারা যাওয়ার পরে ওই ক্ষেত কোথায় পড়ে থাকবে, গোটা সম্পদ কোথায় পড়ে থাকবে, আপনার সম্পদ সন্ততি কে কোথায় পড়ে থাকবে? এখন তো সন্তানের হাতে পিতাও খুন হয়, তাহলে এত সম্পদের লোভ, এত সম্পদ কোথায় নিয়ে যাবেন? কাপড়ের তো কোনো পকেট নাই। এই যে ফজরের সালাত আদায় করে গিয়ে
অন্যের ক্ষেতের বাতর আপনি কাটা শুরু করে দিলেন, অন্যায়ভাবে জুলুম করা শুরু করে দিলেন, তাহলে এই সালাতের মানেটা কি হলো? এই হজের মানেটা কি হলো? এই উমরা করার মানেটা কি হলো? এই সিয়ামের মানেটা কি হলো? এই সালাত আদায় করার মানেটা কি হলো? এই দান সদকা করার মানেটা কি হলো? আপনি আমাকে একটু বুঝিয়ে বলেন, কি মানে হলো? সালাত যদি আপনাকে অন্যায় কাজ থেকে বিরত রাখতে না পারে, ওই সালাত তো আপনার কোনো কাজে দুনিয়াতেই আসে নাই, পরকালে আর কি কাজে আসবে? প্রিয় মুসলিয়ান ইকরাম, আসুন অত্যন্ত ভয়াবহ হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান যালামা কায়দা শিবরিন মিনাল আরদি তুইকাহু মিন সাব'i আরদিন। হাদিসটি বুখারী এবং মুসলিমের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো ব্যক্তির 1 বিঘা জমি, 1 কাঠা নয়, 1 শতাংশ নয়, 2 হাত নয়, 5 হাত নয়, 10 হাত নয়, 1 বিঘা জমি, যেটা ক্ষেতের আইল ঠেলেন, শুধু যারা ক্ষেতের গিয়েই শুধু দেখেন যে আপনার ওদিকে চলে আসছে সীমানা, যারা মনে করেন যে খালি আমার সীমানার দিকে চলে আসছে, কাজে একটা খালি কিভাবে ওই বাতার ক্ষেতের আইল কাটিং করা যায়, কিভাবে এটাকে কাটছাট করা যায়, কিভাবে অন্যের জমির ঠেলে দেওয়া যায়, যারা এই ধরনের কাজ করেন, যারা শুধু ক্ষেতের বাতারেই নয়, যারা পাড়া প্রতিবেশীর জমির আপনার সীমানাকে আপনার দাপটের কারণে আপনাকে কিছুই বলতে পারে না, গায়ের জোরে 1 হাত আপনি তার জমির ভিতরে ঢুকে আপনি সেখান থেকে বাউন্ডারি তুলে দিয়েছেন, 2 হাত ভিতরে ঘর উঠিয়ে ফেলেছেন। কেন? তারা এতিম, আপনার ভাতিজা এতিম, আপনার ভাই বেঁচে নাই। আপনি কি করে বলতে পারেন যে আপনার ভাতিজারা আপনার কাছে থাকবে? আপনার ভাই আপনার কাছে নিরাপদ ছিল না, তাহলে আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলে আর আপনার ভাইয়ের ছেলেরা কিভাবে তারা মিলেমিশে থাকবে? কারণ আপনি তো ওই ভাই যে ভাই দুনিয়াতে থাকতে ভাই ভাই কোনোদিন মিল ছিল না আপনার ভিতরে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন সমাজে আমরা বাস করি? খুতবার শুরুতে বলেছি, রাসূল থাকলে হয়তো এখানে বলে দিতেন তুমি জাহান্নামে। কারণ এই আইল ঠেলা অভ্যাস, এই অন্যের জমি দখল করা অভ্যাস, আমাদের অনেক 5 ওয়াক্ত মুসল্লি এদের ভিতরে এই অভ্যাস অনেকের আছে। আপনাদের এলাকা আপনারা আমার চাইতে ভালো জানেন, আমিও কিছু জানি, ইমাম সাহেব হিসাবে কিছু ফতোয়া নিতে আসেন, সেই সুবাদে জানি। আর ভালোর খবরটা যেরকম ছড়ায়, খারাপের খবরটা আরো বেশি ছড়ায়। বুঝতে পেরেছেন কথা? তাহলে আয়েশা থেকে বর্ণিত, 1 বিঘা জমি যদি কেউ অন্যায় ভাবে জোর জবরদস্তি করে, জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, তাহলে কিয়ামতের দিন, সেই দিন তাকে 7 তবক 7 স্তর জমি তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। নেন, কত জমি আপনার দরকার? কত জমির প্রয়োজন? কিয়ামতের দিন জমিন দিয়ে চাষবাস করতে পারবেন? ওখানে আলু গাছ, টমেটো গাছ, লাউ গাছ, কুমড়া গাছ, যেটার জন্য দুনিয়াতে এত ঝগড়া করেছেন, এই আদাত জমির জন্য, ওখানে আদাত না 7 স্তর 7 তবক দিয়ে দেওয়া হবে। এবার চাষ করেন, দেখি কেমন অবস্থা। শুধু তাই নয়, অন্য হাদিসে বর্ণিত যে তার কাঁধে তাকে কোদাল দিয়ে দেওয়া হবে, কোদাল দিয়ে দিয়ে তাকে খুঁড়তে বলা হবে, খুঁড়তে খুঁড়তে 7 জমিন পর্যন্ত সেখানে খুদে চলে যাবে। এরপরে গোটা জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। এরপরে ভূমিদস্যুরা জমি দখল করা বন্ধ করবে? আপনাদের কাছে প্রশ্ন। এই জন্য বলেছে, আজকের খুতবা শোনার পরে বাড়িতে গিয়ে যার সাথে এই সমস্যা আছে আজকেই সমাধান করবেন। আপনার বাবা জবরদখল করেছে, আপনি মাপ চেয়ে তাকে বুঝিয়ে দিয়ে দিবেন, আমার বাবা অন্যায় করেছে, আমি এই অন্যায় করতে পারি না। 1 তবক জমি, 1 বিঘা জমি যদি সেদিন 7 তবকে রূপান্তরিত করে এবং কোদাল দিয়ে খনন করে 7 জমিন ভেদ করে আমাকে যেতে হয়, এবং জমিন সেদিন কাঁধে যদি ঝুলে দেওয়া হয়, লক্ষ কোটি কোটি মানুষের কাছে অপমানিত হওয়ার চাইতে আজকের এই দুনিয়ার জীবনে হয়তো কিছু মানুষ খারাপ বলবে, কিন্তু আমার পাপ এই দুনিয়াতে আজকেই আমি এখানে যার সাথে এই সমস্যা আজকেই মিটিয়ে নিব, না হলে কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জাহান্নামী হিসাবে ঘোষণা করেছেন। তাহলে 1 বিঘা জমির অবস্থা যদি এমনটা হয়, তাহলে যারা গোটা বিদেশ গিলে খেয়ে ফেলায়, যারা রাষ্ট্রের কোটি কোটি টাকা খেয়ে ফেলায়, তাদের অবস্থা কি হবে? যারা গোটা সমাজের অর্ধেকটাই খেয়ে ফেলে, তাদের অবস্থা কি হবে? যারা পুরো সম্পত্তি আপনার জোর জবরদস্তি করে লাঠিয়াল বাহিনী নিয়ে জবরদখল করে, তাদের অবস্থাটা কেমন হবে? একটু চিন্তা করেছেন? কোন জাহান্নামী দেখতে চাইলে মনে করবেন এই ভূমিদস্যুরাই জাহান্নামী। কোন জাহান্নামী যদি দেখতে চান তাহলে বুঝবেন এই অন্যায় ভাবে যারা জমি দখল করে এরাই জাহান্নামী। এদের কান্দে আল্লাহ রাব্বুল আলামিন জমি ঝুলিয়ে দেওয়া হবে।
উট চুরি করলে সেদিন উটও তার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে। সেদিন কিছু উম্মত তারা উট নিয়ে উঠবে, উট ঘাড়ের উপরে চেঁচামেচি করতে থাকবে, গরু নিয়ে উঠবে, গরু হাউ মাউ করতে থাকবে, ছাগল নিয়ে উঠবে, ছাগল মেয়ে মেয়ে করতে থাকবে, এবং এই অবস্থায় ঘুরতে থাকবে কিয়ামতের ময়দানে। আল্লাহ রাসূলকে বলবে, আল্লাহ রাসূল এই বোঝাগুলো আমাকে নামানোর ব্যবস্থা করে। সেদিন ওই বোঝা নামানো সম্ভব না, কারণ এই জালেমদের কেউ যদি সুপারিশ করে কারো সুপারিশ গ্রহণ করা হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ গ্রহণ করা হবে না, আর কোথায় আপনি আমি তার সুপারিশ গ্রহণ করা হবে। তাহলে এই ভূমিদস্যুদের অবস্থা কিন্তু অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত কঠিন। প্রিয় মুসলিয়ান ইকরাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, এই ভূমিদস্যু তো শুধু পুরুষরাই জড়িত না, এই অন্যের জমি দখলে শুধু পুরুষেরই জড়িত না। মাঝে মধ্যে এমন খবর পাই মেয়েরা পর্যন্ত এদিক দিয়ে শরীফ করে এগিয়ে আসছে, মানে জমি দখল স্বামী, এবার সেও আসল বাস দিয়ে দাও নিয়ে কোদাল নিয়ে স্বামীর জন্য লড়ছে, জাহান্নামী স্বামীর জন্য লড়ছে, জালেমের পক্ষ নিচ্ছে। আপনি স্ত্রী বলতে পারলেন না, এই স্বামী খবরদার, তুমি যে অন্যায় করছো এটা অন্যের জমি, তুমি যদি জবর দখল করো তুমি জাহান্নামী হবে, আর ওই কামায় আমি স্ত্রী খাবো না, আজকেই বাপের বাড়ি চলে যাব। এমন একটা মেয়ের দৃষ্টান্ত আমাকে দেখান। শরীফপুরের প্রেক্ষাপট পাল্টে যাবে, শরীফপুরের সমাজের চিত্র পাল্টে যাবে যদি মারা এইভাবে আপনারা সেদিন যদি এইভাবে প্রতিবাদ করতে পারেন। পুরুষ নারী উভয়, ছোট বড় 14 গোষ্ঠী পর্যন্ত একবারও বললেন না, সবাই জানে এটা অন্যায়, সবাই জানে এই জমিটা তার বাপদাদার কারণা, সবাই জানে ভুল কোনো হয়তো রেকর্ড হয়েছে, এরপরও দিতে চায় না, দলিলই উল্টাই ফেলায়, আর নামে চলে আসতে ভুল করে, আর যাবে কোথায়? আরো সুযোগ পেয়েছে, এমনিতেই ঢুলের বাড়ি, এমনিতেই নাচনের বাড়ি, তার মধ্যে ঢুলের বাড়ি, মানে সুযোগ পেয়েছে। এই অবস্থা চলতে থাকলে সমাজের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? আপনাদের সকলের কাছে প্রশ্ন থাকলো, প্রিয় মুসলিম ইকরাম, আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিইমনি লিয-যালিমি ফাইযা আখাযাহু লাম ইফলিতহু, যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেম যারা অন্যায় করে, আত্মসাৎ করে, অন্যায়ভাবে জমি দখল করে, যে কোনো ভাবে যারা জুলুম করে, অন্যায়ভাবে কারো প্রতি জুলুম করে, এই জুলুমকারীকে আল্লাহ রাব্বুল আলামিন অবকাশ দেন, ডিল দেন। এরপরে সুম্মা আখাযাহু, যখন পাকড়াও করেন, লাম ইফলিতহু, আর কোন ছাড় দেন না। সুম্মা ক্বরাআ, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত বললেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। হাদিসটি বুখারী এবং মুসলিমের আয়াত, সূরা হুদের 102 নম্বর আয়াত। ওয়া কাযালিকা আখযু রাব্বিকা, অনুরূপভাবে তোমার রবের পাকড়াও অনুরূপভাবে কঠিন। ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা, কোন জনপদের মানুষকে, কোন সম্প্রদায়কে যখন তিনি পাকড়াও করেন, কঠিন ভাবে পাকড়াও করেন, তখন আর ছাড় দেন না, তার পাকড়াও অত্যন্ত কঠিন। কত জনপদ উল্টিয়ে দেওয়া হয়েছে, কত ফেরাউনকে উল্টিয়ে দেওয়া হয়েছে, কত হাম্মাদ, কত নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের বিপৃষ্ঠে, কত লূত জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন অন্যায় সীমা লঙ্ঘন করার কারণে গোটা জমিনকে উল্টিয়ে দিয়েছে। সে আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছেন, কিন্তু ঢিল দিয়েছেন। এই ভূমিদস্যুরা মনে করে অন্যায়ভাবে দখল করেছে মানে আমি খাবো, আমার সন্তান খাবে, আমার 14 পুরি খাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঢিল দিয়েছেন। একটা জালেমও, একটা ভূমিদস্যু এক চিমটি মাটি কবর নিয়ে যেতে পারে নাই, সেটা সে অন্যায়ভাবে জবরদখল করুক অথবা নিজস্ব সম্পদ। কেউ পৃথিবী থেকে শুধু আমল ছাড়া আর এই কাবনের কাপড় ছাড়া কিছুই নিয়ে যেতে পারেন নাই। তাহলে এত জমি দিয়ে কি করবেন? কিয়ামতের দিন বলা হয়েছে না, উঠিয়ে দেওয়া হবে কাদের উপর, তখন কেমন হবে? এবং যারা গাদ্দারি করেন, যে যত বড় গাদ্দারি করবেন তত বড় পিছনের দিকে আপনার পতাকা দিয়ে দেওয়া হবে, যে অমুকে এই যে গমসুরের গাদ্দার, অমুকে জমি দখলের গাদ্দার, অমুকে অমুকে টাকা নিয়ে জমি দখল করেছে, টাকা মেরে দিয়েছে, গাদ্দারি করেছে। যে যত বড় গাদ্দার হবেন তত বড় পতাকা আপনার পিছনে ঘিরে দেওয়া হবে, আর গোটা জনসমুখে বলা হবে। একটা উদাহরণ দেই, সালাতের পরে এখানে যদি মাঠে বলা হয় একজন ভূমিদস্যুকে পাওয়া গেছে, আর একটা খোঁড়া যদি তার পিছনে একটা বড় করে পতাকা গেড়ে দেওয়া হয় যে অমুকে তো এই গাদ্দারি করেছে, তারকে দেখে সে লজ্জা পাবে না? পাবে না? সামান্য আমরা 1000, 700, 500, 800 মুসল্লিদের ভিতরে যদি এমনটা লজ্জা হয়, লক্ষ কোটি কোটি মানুষের সামনে যে রব আপনাকে সৃষ্টি করলো, সেই রবের সামনে আপনি কতটা অপমানিত হবেন চিন্তা করতে পেরেছেন? এখান থেকে দড়িয়ে পালিয়ে যেতে পারেন, সমাজ থেকে দূরে চলে যেতে পারেন লজ্জায়, কিন্তু সেই দিন কিয়ামতের দিন কোথাও যাওয়ার কোনো সুযোগ নেই। প্রিয় মুসলিম ইকরাম,
আসুন অনুরূপভাবে আবু হুরায়রা থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাত ইনদাহু মাযলিমাতুন লিআখিহি মিন ইরদিহি, যদি কোনো ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের সম্পর্কের উপর আক্রমণ করে, আঘাত করে, জুলুম করে, অন্যায় করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও মিন শাইইন, অথবা অন্য কোনো বিষয়ে আপনি তার সম্মান নিয়ে টানাটানি করেছেন, কোন মুসলিম ভাইয়ের উপর সম্মান নিয়ে টানাটানি করার কারণে এটা তার প্রতি জুলুম হয়েছে, এটা তার প্রতি অন্যায় হয়েছে, এটা তার প্রতি অবিচার হয়েছে, যদি এমনটি হয় তার সম্মান অথবা অন্য কোনো বস্তু নিয়ে যদি এমনটি করেন, ফাল্লাতাহাল্লালহু মিনহুল ইয়াউম, তাহলে সেই দিন আসার পূর্বেই সেটা তার সাথে মিটিয়ে নেন, তার সাথে হালাল করে নেন। আল্লাহ ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহামুন, যেদিন কোনো দিনার দিরহাম থাকবে না, যেদিন কোনো টাকা পয়সা কাজে দিবে না। ইন কানা আমালুন সালিহুন, যদি ওই ব্যক্তির কোনো সৎ আমল থাকে তাহলে উখিযা মিনহু, তাহলে তার থেকে গ্রহণ করা হবে বিকদরি মুসলিমাতুন, যে পরিমাণ আপনি তার প্রতি জুলুম করেছেন, যে পরিমাণ তার সম্মান নিয়ে টানাটানি করেছেন, যে পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন, যে পরিমাণ তার প্রতি অবিচার করেছেন, সেই পরিমাণ জুলুম আপনি তার প্রতি করার কারণে আপনার সৎ আমল ওই পরিমাণ গ্রহণ করে ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। এবং আপনার সৎ আমল দিয়ে দেওয়ার পরে যখন পাওনাদার আরো থেকে গেছে, কারণ দুনিয়াতে যা ছিলেন তা খালি ভূমিদস্যুগিরি করেছেন, কারণ যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন একটাই অভ্যাস ছিল কারো জমি জবরদখল করা যায়। আবার কিছু লোক আছে জমির দলিল বুঝে, পেস লাগাইনি বুঝে, সহজ বাংলাই বলি, পেস লাগানো বুঝেন? পেস লাগানো বুঝেন? কার জমি কোথায় পেস আছে উনি জানে, এবার লাগিয়ে দিবে একটা পেস, লাগাই দিয়ে দরবারের উত্থাপন করা হবে, দুই পক্ষ থেকে উনি টাকা খাবে, অথচ উনি বুঝলে মনে করবেন যে কেবল জান্নাত থেকে পালিয়ে আসছে, ফেরেশতা কিছুই জানে না, টাকা কিন্তু দুই পক্ষ থেকে উনি খাচ্ছে। ওনাকে বলবে তুমি একটু ছাড় দাও, একে বলে তুমি একটু ছাড় দাও। এই ধরনের লোক এখনো আছে, মানে উনি জানে কোথায় কি পেশ আছে, উনি জানে, মানে বিজ্ঞ, ওনার উচিত ছিল এই জমিটা তোমার না, আমি জানি, তুমি আজকে ছেড়ে দাও, এটা না করে উল্টা জমিওয়ালাকে পেশ দিচ্ছে, যে পাবে তাকে পেশ দিয়ে বাস দিয়ে সমাজে তথাকথিত বিচারের ব্যবস্থা করে জুলুমের উপর জুলুম আরো করা হয়। এই ধরনের লোক এই সমাজে অনেক আছে, এদেরকে বয়কট করুন, এরা জাহান্নামের কীট, এরা জালেম, এরা অন্যায় ভাবে অন্যের প্রতি জুলুম করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন হওয়ার পরও এত কঠিন ভাষা বলেছেন যে এরা জাহান্নামী। এটা আমার বক্তব্য নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। তাহলে যেদিন কোনো দিনার দিরহাম থাকবে না, তাহলে আপনার সৎ আমলগুলো তাকে দিয়ে দেওয়া হবে। কেন? দুনিয়াতে জমি দখল করেছেন অন্যায় ভাবে, কেন দুনিয়াতে অন্যায় ভাবে থাপ্পড় মেরেছেন, কেন দুনিয়াতে কাউকে গালি দিয়েছেন অন্যায় ভাবে, কেন দুনিয়াতে একজন সম্মানিত ব্যক্তি তার সম্মান নিয়ে আপনি ছিনিমিনি খেলেছেন, তার সম্মান বাজারে বিক্রি পণ্য করে হিসাবে আপনি তৈরি করেছেন, তাকে সম্মান অবদস্ত করার জন্য সমাজে আপনি এক লোক হয়ে দুই তিনজন মিলে তাকে কিভাবে অবদস্ত করা যায় কোনো কারণ নাই। একটাই কারণ, আপনার মতের সাথে হয়তো মিলে না, একটাই কারণ হয়তো কড়া ভাষায় একটু কথা বলে, একটাই কারণ হয়তো হকের পথে কথা বলে, একটাই কারণ তিনি হয়তো সমাজের মঙ্গল চান, সেই অপরাধে আপনি তাকে অবদস্ত করার জন্য উল্টে পড়ে লেগে থাকেন। একই সমান অপরাধ, অন্যায় এগুলা, অবিচার এগুলা। কারণ কারোর যদি সম্মান নিয়ে হানি করেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষাই বলেছেন, দুনিয়াতে আজকেই মিটিয়ে নিন। যদি মিটাতে না পারেন তাহলে আপনার সৎ আমলগুলো তাকে দেওয়া হবে, কিন্তু পাওনাদার আরো থেকে যাবে। সেই পাওনাদারকে কি করা হবে? পাওনাদারের যে অপরাধগুলো আছে সেই অপরাধগুলো এই ভূমিদস্যু, এই জলদস্যু, এই অবিচারকারী, এই অন্যায়কারী, এই জমি দখলকারী, এই জবরদস্তকারী, এই অবিচার অন্যায়কারী, এদের উপর চাপিয়ে দিয়ে তারপরে তাকে জাহান্নামে ঠেলে দেওয়া হবে। তাহলে অত্যন্ত ভয়াবহ অবস্থা। অনুরূপভাবে কানা আলা সাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন ইকাল লাহু কিরকিরা ফামাতা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া ফিন্নার। আরো কঠিন হাদিস আপনাদেরকে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সামান মালামাল গুছিয়ে রাখার জন্য একজন ব্যক্তি নিযুক্ত ছিল, সেই ব্যক্তির নাম ছিল কিরকিরা। সে ব্যক্তি মারা গেল। মারা যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুয়া ফিন্নার, ওই ব্যক্তি জাহান্নামী। আজকে যারা পীরদের কদম মুজি করে, পীরের খেদমত করে, যারা মনে করে আমি জান্নাত কিনে নিয়েছি, ভুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক ছিল, রাসূলের খেদমত করেছে, রাসূলের সামানগুলো গুছিয়ে রাখছে, এই ব্যক্তি মারা গেছে। রাসূল, ওই ব্যক্তির নাম ছিল কিরকিরা। রাসূল বললেন হুয়া ফিন্নার। রাসূলের খেদমতের পরেও ওই ব্যক্তির যদি হয় জাহান্নাম, তাহলে পিশাবদের কদম মুজি করার পরে ওই পিশাবের অবস্থা আর ওই মুরিদের অবস্থা কি হতে পারে একবার চিন্তা করেছেন? যারা এই পীরতন্ত্র, আজীব তন্ত্রকে যারা বিশ্বাস করেন, রাসূল বললেন জাহান্নামী। লোকের আশ্চর্য, সাহাবীরা আশ্চর্য,
রাসূলের খেদমত ছিল, এই লোক আবার জাহান্নামী হয় কি করে? অতঃপর তারা ফাযাহাবু, তারা সেখানে গেল, ফায়ানদুরুনা, এবং দেখতো যে সমস্যাটা কি, কি কারণে রাসূলের এই সামানগুলো গুছিয়ে রাখার পরেও এই লোক জাহান্নামী। ফাওয়াজাদু ইবাতান কদ গাল্লাহা, হাদিসটি বুখারীর। এরপরে লোকেরা গিয়ে দেখলো যে এই লোক গনিমতের মাল আত্মসাৎ করেছে, সামান্য একটা চাদর, সামান্য একটা কাপড় আত্মসাৎ করেছে। এই কারণে রাসূল বললেন এই লোক জাহান্নামী। লোকটির নাম ছিল কিরকিরা, যে রাসূলের খেদমত করেছে। তাহলে অবস্থাটা আপনার আমার কেমন হতে পারে? এই জন্য বলেছি, রাসূল থাকলে এখন অনেকের জাহান্নামী ঘোষণা করে দিতেন এখানে, যে অমুকে জাহান্নামী, অমুকে জাহান্নামী, অমুকে জাহান্নামী। শেষে মুসল্লি খুঁজে পেয়ে যেত না, কারণ সব জাহান্নামী। সালাত করে আর কি হবে? বাস্তবতা এটাই। এটা এখন রাসূল না বললেও কিন্তু ইসলাম সর্বযুগের জন্য ফিট, আপনার জন্য ফিট। আপনি যদি এই কোন গনিমতের মাল, কোন রাষ্ট্রের সম্পদ, কোন ব্যক্তির সম্পদ, কোন মালিকানার সম্পদ, কোন পরিবারের সম্পদ, কোন এতিমের সম্পদ, কারো যদি কোনো সম্পদ অন্যায়ভাবে এইভাবে জুলুম করেন, তাহলে এই হাদিস আপনার জন্য কি প্রযোজ্য নয়? এই হাদিস আপনার জন্য প্রযোজ্য। অত্যন্ত ভয়াবহ অবস্থা প্রিয় মুসল্লিন ইকরাম। অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে মিথ্যা কসমের মাধ্যমে, মিথ্যা শপথের মাধ্যমে কারো কোনো জমি, কারো কোনো জিনিস নিজের বানিয়ে নেয়, যে আল্লাহর কসম এটা আমার, অথচ এটা তার না, যদি এমন হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আওজাবাল্লাহু লাহুন নার, যে ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে অবধারিত করে দেন। মিথ্যা কসম খেয়ে যদি আপনি কারো জমি, কারো টাকা, কারো সম্পদ, কারো মিলিটারি, কারো সম্পদ, কারো গাড়ি বাড়ি, যা চলছে বাংলাদেশের প্রেক্ষাপটে সব একই অবস্থা, অন্যায়ভাবে যদি কারো কোনো সম্পদ, সরকারি সম্পদ হোক, বেসরকারি সম্পদ হোক, মালিকানা হোক, চাচার হোক, ভাতিজার হোক, বোনের হোক, ভাইয়ের হোক, ছেলের হোক, বাবার হোক, পাড়া প্রতিবেশীর হোক, আত্মীয় স্বজনের হোক, অন্যায়ভাবে যদি কেউ কারোভাবে মিথ্যা কসম করে এই জমি দখল করেন, অন্যায়ভাবে কোনো কিছু দখল করেন, তাহলে আপনার জন্য জাহান্নাম অবধারিত। কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরূপভাবে হারামা আলাইহিল জান্নাহ, শুধু জাহান্নাম অবধারিত এটাই নয়, জান্নাত তার জন্য হারাম। এবং আল্লাহ ওই সময় এক লোক বলল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন কানা শাইআন ইয়াসীরান, এই জিনিসটা যদি শুধু সামান্য জিনিসও হয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন কদিবান মিন আরাকি, এটা যদি একটা গাছের ডালও হয়, তাহলে তার অবস্থা এই অবস্থা। একটা গাছের ডাল চুরি করলে যদি এই অবস্থা হয়, তার জন্য জাহান্নাম অবধারিত। তাহলে গোটা ব্রিজ যারা চুরি করে, গোটা 14 কিলোমিটার রাস্তা যারা চুরি করে, যারা সরকারি সম্পদ আত্মসাৎ করে, যারা অন্যায়ভাবে বিঘাকে বিঘা, শতাংশকে শতাংশ বোর্ডের ওয়ারিশ মেরে দেয়, তাদের অবস্থা কি হবে? প্রশ্ন রাখলাম, তাদের অবস্থাটা কি হবে? বিবেকের কাছে প্রশ্ন করুন, আপনার নিজের কাছে প্রশ্ন করুন। প্রত্যেকটা ভূমিদস্যুর কাছে আজকের এই খুতবার আমার প্রশ্ন থেকে গেল, এই হাদিসগুলোকে আমি বানিয়ে বলছি, বুখারী মুসলিমের হাদিসগুলো, এই হাদিসগুলো কোথায়? আজকে কোথায় যাবেন আপনি? কি সম্পদের দরকার আপনার? কি করবেন এই সম্পদ দিয়ে? কোথাও তো কোনো কিছু নিয়ে যেতে পারবেন না। যেটা পারবেন সেটা নিজের শরীরকে জাহান্নামের জন্য প্রস্তুত করতেছেন, আর কিছুই না, এর বাইরে আর কিছুই না। তাহলে এত ভয়াবহ অবস্থা, যদি সামান্য একটা গাছের ডাল চুরি করা অপরাধে জাহান্নাম তার জন্য অবধারিত হয়, জান্নাত তার জন্য হারাম হয়ে যায়, তাহলে আমার আপনার অবস্থাটা কি হতে পারে? সেটা সরকারি সম্পদ হলেও, সেটা মসজিদের টাকা হলেও, সেটা কোনো মাদ্রাসার টাকা হলেও, সেটা আলিয়া মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট হলেও, সেটা মসজিদের মুতাল্লি হলেও, সেটা মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, আমি হলেও, প্রত্যেকের জন্য একই সমান অপরাধ, একই অবস্থা হবে। তাহলে এইভাবে যদি মাপতে থাকি, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল টিকে না, ইমাম সাহেব, খতিব সাহেব অনেক টিকে না, অনেক বক্তারা টিকে না, অনেক মসজিদের সভাপতি, মুসল্লি, মুক্তাদি টিকে না, অনেক সমাজপতি টিকে না, অনেক রাজনীতিবিদ টিকে না, অনেক এমপি মন্ত্রী টিকে না, অনেক সমান্তরান্তবিদ, এরা কেউ টিকে না, টিকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই বলেছেন। চিন্তা করেছেন একবার? জমি দখল করে আরামে খাচ্ছেন আর ঘুমাচ্ছেন, এত আরাম আর থাকবে না। সেদিন জাহান্নামের আগুন আপনার জন্য অবধারিত। প্রিয় মুসলিম কিরাম, অন্য হাদিসে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলল গনিমতের মাল এইভাবে যারা আত্মসাৎ করবে তাদের অবস্থা এমন, তখন কেউ কেউ একটা জুতা, একটা স্যান্ডেল, একটা ফিতা, এক টুকরো সুতা, এক টুকরো কাপড় বের করে দিয়ে দিল, যে আল্লাহ রাসূল এটা না বলে নিয়েছিলাম, নেন নেন, তাও আমাকে জাহান্নাম থেকে মুক্ত করেন, আমি জাহান্নামে অধিবাসী হতে চাই না। ওই ঈমান কোথায় আজকে? ওই ঈমান কোথায় আজকে আমাদের? সাহাবীদের আদর্শ কোথায়? রাসূলের আদর্শ কোথায়? প্রিয় মুসলিম ইকরাম, খাইবারের যুদ্ধ আপনারা জানেন,
খাইবারের দুর্গ, খাইবারের যুদ্ধ, মুসলিমদের সেই যুদ্ধের কথা আমরা সকলেই জানি। সেই যুদ্ধ থেকে ইবনে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে একদল সেই খাইবার থেকে একদল সাহাবীরা আসলো, এসে বললেন ফুলানুন শহীদুন, ফুলানুন শহীদুন, অমুক অমুক শহীদ, অমুক অমুক শহীদ। এই করতে করতে একজন ব্যক্তির নাম যখন উল্লেখ করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল্লা, কখনোই না, ওই ব্যক্তি শহীদ নয়, ইন্নী রাআইতু ফিন্নার, নিশ্চয়ই আমি তাকে দেখতেছি জাহান্নামে। রাসূলের সাথে যুদ্ধ করেছে, খাইবার যুদ্ধে অংশগ্রহণ করেছে, রাসূলের কাছে সংবাদ আসলো অমুকে শহীদ, অমুকে শহীদ, অমুকে শহীদ। ওই ব্যক্তির নাম আসার সাথে সাথে আল্লাহ রাসূল বললেন আমি দেখতে পাচ্ছি সে জাহান্নামে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে আপনার আমার শরীর তো শিহরে ওঠে কথা, আপনার আমার তো জাগ্রত হওয়ার কথা যে খাইবার যুদ্ধে অংশগ্রহণ করেছে, মৃত্যুবরণ করেছে সাহাবী। এরপরে আল্লাহ রাসূল বলল সে জাহান্নামী। অপরাধ কি ছিল? একটা চাদর, একটা জুব্বা অন্যায়ভাবে চুরি করেছিল, এইটুকুন অপরাধ। এইটুকুন অপরাধে যদি খাইবার যুদ্ধে শহীদ হওয়ার, খাইবার যুদ্ধে অংশগ্রহণ করে মৃত্যুবরণ করার পরে যদি জাহান্নামী হয়, তাহলে আমাদের দেশের সস্তা শহীদদের অবস্থা কি হবে? যাকে তাকে যে আমরা শহীদ বলি, 100, 150, 200 খুনি, এরাও নাকি শহীদ। রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করে, এরাও নাকি শহীদ। শহীদ সস্তা আমাদের দেশে। খাইবার যুদ্ধে অংশগ্রহণ করা রাসূল বলছে জাহান্নামী, আর আমাদের দেশের সস্তা শহীদে ভরপুর। যাকে তাকে শহীদ বলা যাবে না। যে কেউ শহীদ হয়ে গেলে তো কাজই হতো, এজন্য শহীদ যাকে তাকে শহীদ বলা যাবে না। এই বিষয়টা বুঝাইতেই পারবেন না। এগুলো বলতে গেলে ইমাম সাহেব রাষ্ট্রদ্রোহী মামলা, ইমাম সাহেব রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে, ইমাম সাহেব গর্জনের বিরুদ্ধে কথা বলে, ইমাম সাহেব চেতনার বিরুদ্ধে কথা বলে। কিন্তু চেতনা যে কি চেতনা, এই চেতনায় জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। ওই চেতনার দরকার নাই। যে চেতনা আমার ঈমানকে জাগিয়ে তুলবে, যে চেতনা আমাকে জান্নাতে নিয়ে যাবে, সেই চেতনার দরকার। যে চেতনা অন্যায় করে, যে চেতনা জুলুম করে, যে চেতনা রাষ্ট্রের সম্পদকে লুণ্ঠন করে, যে চেতনায় মানুষকে সন্ত্রাসী তৈরি করে, যে চেতনায় মানুষের রক্তপাত ঘটায়, ওই চেতনার দরকার নেই। ওই চেতনা ইসলাম কোনোদিন সাপোর্ট করে না, কিয়ামত পর্যন্ত করবেও না। প্রিয় মুসলিম ইকরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঝগড়া নিয়ে আসা হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা আমার কাছে ঝগড়া নিয়ে আসো, কিন্তু অনেকে কথায় বাকপটু, তোমাদের এই কথার মাধ্যমে আমি যা মনে করি দলিল আদিল্লা এভিডেন্সের মাধ্যমে আমি মনে করে রায় দিয়ে দেই। কিন্তু যদি অনেকে বাকপটু থাকে, কথা এমন ভাবে বলে যে সেই সত্যবাদী, আর যার বিরুদ্ধে বলছে সে মিথ্যাবাদী, অথচ সেই লোক কথা বলতে পারে না, কিন্তু আজকে বিচারে মিথ্যাবাদী সাজিয়ে তার বিপক্ষে রায় হচ্ছে। আল্লাহ রাসূল বললেন আমি তোমাদের ঝগড়া শোনার পরে, তোমাদের দুইজনের কাছ থেকে শোনার পরে যারটা বেশি যুক্তিসঙ্গত মনে হয় তার পক্ষে রায় দিয়ে দিলাম। জেনে রাখো, যদি রায়টা সত্যিকার যদি ভুল হয়ে যায়, আমার সম্পদ তোমার ছিল না, কিন্তু তুমি এমন ভাবে উপস্থাপন করেছো সম্পদ তোমার ছিল না, এমন উকিল নিযুক্ত করেছো, জজকে বুঝিয়ে সম্পদ রায় দিয়ে দিল, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যদি এমনটি হয় তাহলে মনে রেখো তোমার জন্য জাহান্নামের টুকরা আমি নির্ধারণ করলাম। এই যে আমি রায় দিলাম, এই রায় জাহান্নামের টুকরা, জাহান্নামের আগুন দিয়ে তোমার পেটকে ভরিয়ে দিলাম। তাহলে এই রায় প্রত্যাখ্যান করতে হবে। জমি আপনার না, রায় হলেও নেওয়া যাবে না। জমি আপনার না, রেকর্ড হলেও নেওয়া যাবে না। জমি আপনার না, CSRS এ থাকলেও নেওয়া যাবে না। জমি আপনার না, বাপ দাদা জোর জবরদস্তি করে দখল করেছে, এরপরেও নেওয়া যাবে না। এটাই হচ্ছে তাহলে কঠিন অবস্থা, ভূমিদস্যুদের অবস্থা। এই হাদিস বলে শেষ করে দিচ্ছি, সেদিন অবস্থা অত্যন্ত ভয়াবহ অবস্থা। আল্লাহ রাসূল বললেন আতাদরুনা মানিল মুফলিস, সাহাবীরা তোমরা কি জানো দেউলিয়া কেনা? বলুন তো দেউলিয়া কেনা? আপনাদের প্রশ্ন করি আজকে। রাসূল ওই সময় সাহাবীদের প্রশ্ন করেছিল, এখন আপনাদের প্রশ্ন করি, বলেন দেউলিয়া কারা? দেউলিয়া কে বলতে পারবেন কেউ? সম্পদ নাই, বাড়িঘর নাই, এটা না। সাহাবীরা এমনটি বুঝতেছিল যে আল্লাহ রাসূল যখন প্রশ্ন করলেন দেউলিয়াকে, আমরা বলি দেউলিয়া মানে ব্যাংকের লোন করে সব শেষ, ব্যবসা বাণিজ্যে সব লস, একেও দেউলিয়া বলি আমরা। সাহাবীরা এমনটি মনে করেছিল যার দুনিয়ার সামগ্রী নাই, যার টাকা পয়সা নাই, সেও দেউলিয়া। রাসূল বললেন না, দেউলিয়া হলো আমার উম্মতের মধ্যে এমন বিসিয়ামিন ওয়া সালাতিন ওয়া যাকাতিন, অনেক সালাত, 5 ওয়াক্ত সালাত ইমামের সাথে পড়ে, সিয়াম রমজান মাসে একটা সিয়াম ছাড়ে দেয় না, এবং যাকাত আদায় করে, হজ আদায় করে, দান সদকা করে, ভালো কাজে সবার আগে থাকে। দেখবেন লোকটা সব খালি ভালো, কিন্তু অন্যায়ভাবে গালি দেয়, অন্যায়ভাবে কাউকে থাপ্পড় মারে। দাপট, রিক্সাওয়ালা 5 টাকার ভাড়া 10 টাকা চেয়েছে, থাপ্পড় একটা মেরে দিলেন, অথচ হোটেলে খেয়ে 100 টাকা বকশিশ দেন,
তখন গায়ে লাগে না। এই হলো আমাদের বাঙালি বাংলাদেশের আমাদের অবস্থা বলছি। এই অবস্থা, হ্যাঁ, অনেক সালাত থাকবে, অনেক যাকাত থাকবে, 5 ওয়াক্ত সালাত পড়ে, কিন্তু আবার বের হয়ে গালি দেয়। 5 ওয়াক্ত সালাত পড়ে যে নোংরা ভাষা মাঝে মধ্যে আমি শুনি রাস্তাঘাটে, এত নোংরা ভাষা গালিগালাজ নারীদের মুখ থেকে, যুবকদের মুখ থেকে, বৃদ্ধদের মুখ থেকে, ছোট বাচ্চাদের মুখ থেকে। কোন সমাজে আপনারা বসবাস করেন? কারো এটা চক্ষু লজ্জা নাই? আপনাদের কেউ এটা প্রতিবাদ করার নাই? এত লজ্জা, এত ঘৃণা, এত নির্লজ্জ ভাষা মাঝে মধ্যে বসে আপনি দূর থেকে শুনো। স্বামী স্ত্রী একসাথে থাকলে কিছু ভাষা এগুলো শুনে লজ্জা পেতে হয়, কেউ নাই, তারপর নিজে নিজে লজ্জিত হয়। কিন্তু যিনি বলে উনির কোনো লজ্জাই নাই, যার লজ্জা নাই তার কি নাই? ইমান নাই। যার লজ্জা নাই তার কি নাই? ইমান না থাকলে কোথায় যাবেন? ফতোয়া আপনারা দিয়ে। তাহলে এই অবস্থা, তাহলে সেদিন যাকাত থাকবে, সিয়াম থাকবে, সালাত থাকবে, কিন্তু কাউকে গালি দিয়েছে, কাউকে থাপ্পড় মারেছে, কাউকে অন্যায়ভাবে রক্তপাত করেছে, এইভাবে অনেক অপরাধ করেছে। সবাই পাওনাদার সেদিন উপস্থিত। এই উপস্থিত হওয়ার পরে পাওনাদারদের পাওনা দিয়ে দেওয়া হবে। এবার দেখা গেছে যে তার আমলনামা যা আসছিল সব শেষ, কিন্তু পাওনাদার এখনো রয়ে গেছে। এরপরে ওই ব্যক্তির পাওনাদারদের অপরাধগুলো তার কাছ থেকে নিয়ে ওই অপরাধী যারা অন্যায়ভাবে জুলুম করে, সম্পদ লুণ্ঠন করে, যা করে অন্যায়ভাবে যা করে, ওই ব্যক্তিকে তাদের অপরাধগুলো চাপিয়ে দেওয়া হবে। সুম্মা তুরিহা ফিন্নার, চাপিয়ে দিয়ে জাহান্নামের ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দেওয়া হবে। তাহলে বলেছিলাম খুতবার শুরুতে যে ভূমিদস্যুদের অবস্থা, জমির দখল করা অবস্থা, আত্মসাৎ করা অবস্থা। সেদিন 7 তবক জমি আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। 1 বিঘা জমি যদি 7 তবক হয় এবং আপনাকে কোদাল দিয়ে খনন করতে দেওয়া হবে, 7 জমিন ভেদ করে চলে যাবেন, গোটা জমিন আপনার কাঁধের উপর ঝুলিয়ে দেওয়া হবে। যে যা নিয়েছেন, মসজিদে মাইক চুরি করলে ওই মসজিদের মাইক নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে হবে। মসজিদের টাকা চুরি করলে মসজিদের টাকা নিয়েই ওই কিয়ামতের ময়দানে উঠতে হবে। রাষ্ট্রের সম্পদ টাকা চুরি করলে, অর্থ চুরি করলে, যা চুরি করবেন, সোলার টোলার যা আছে, গম চাউল টিসিবি যা আছে, ওই দিন ওই সবগুলো নিয়ে উঠবে। আর গরিব মানুষের বলবে, হাই রে মেম্বার, হাই রে, হ্যাঁ আজকে জনপতি, হাই রে এমপি মন্ত্রীদের অবস্থা, আমাদের এই সম্পদগুলো, এতগুলো সম্পদ তারা এইভাবে মেরে দিয়েছিলি, ওই দিন পাইলে খবর ছিল। কিন্তু খবর যা করার আজকে কিয়ামতের মাঝে পাই টু পাই পাওনাদারদের সেই পাওনা বুঝে দেওয়া হবে। প্রিয় উপস্থিতি, ভাষাগুলো অত্যন্ত কঠিন। আল্লাহ রাসূল এই কঠিন ভাষাই বলেছেন। আপনাদেরকেও বলি, ফিরে আসুন অন্যের জমি। আজকে এই খুতবা শোনার পরে আপনার উচিত, যারা এই অন্যায়ভাবে জুলুম করেছেন, অন্যায় করেছেন, জমি দখল করেছেন, ক্ষেতের আইল কেটে দিয়েছেন, বাতুর কেটে দিয়েছেন, জবর দখল করেছেন, আজকেই এই খুতবা শোনার পরে তার সাথে মিটিয়ে নেবেন। যদি না হয় আল্লাহ রাসূলের ভাষা, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী। এখন আপনি যদি জাহান্নামী হিসেবে থাকতে চান, আমি ইমাম সাহেব আর খতিব সাহেব, এর চাইতে আমার আর বলার কিছু নেই। আজকের খুতবা এখানে শেষ করছি। যারা এই ধরনের অপরাধের সাথে জড়িত, সালাতের পরে বিনত অনুরোধ করছি, সালাতের পরে মিটিয়ে ফেলবেন। যার সাথে যার এই লেনদেন আছে মিটিয়ে ফেলবেন। টাকা মেরে দিয়েছেন, এখন খুঁজে পাচ্ছেন না, কি করবেন? ওই সমপরিমাণ টাকা গরিব মিসকিনকে দিয়ে দিবেন। একজনের টাকা আত্মসাৎ করে ফেলেছেন, এখন আপনি অনুতপ্ত হয়েছেন, ফিরে দিতে চান, এই কিন্তু তাকে খুঁজে পাচ্ছেন না, তখন কি করবেন? ওই সমপরিমাণ টাকা গরিব মিসকিন, মসজিদ মাদ্রাসাগুলোতে দান করে দিবেন। যদি কোনোদিন সুযোগ পান দিবেন, না হলে আল্লাহকে বলবেন যে আল্লাহ, একটা উপায় বের করেছিলাম তোমার এই আযাব থেকে বাঁচার জন্য, ওই সমপরিমাণ আমি টাকা দান করে দিয়েছি, ওতে আজকে আমাকে রক্ষা করো। আল্লাহ করলে করতে পারে, না হলে আপনার জন্য জাহান্নাম অবধারিত। একটা গাছের ডাল চুরিতে যদি জাহান্নাম অবধারিত হয়, জান্নাত হারাম হয়ে যায়, তাহলে গোটা সম্পদ, কি বলবো, এতগুলো সম্পদ মারা পরেও আপনি নিজেকে মুসল্লি দাবি করেন? এত সম্পদ মারা পরেও নিজেকে হাজী সাহেব মনে করেন? এত অর্থ লুট করার পরেও নিজেকে মুন্সি মনে করেন? এত সম্পদ মাদ্রাসার, এত অর্থ লুট করার পরেও নিজেকে আপনি সুপারিনটেন্ডেন্ট মনে করেন? মসজিদের টাকা খেয়ে পরেও, মাহফিলের টাকা আত্মসাৎ করার পরেও নিজেকে খতিব, ইমাম দাবি করেন? আস্তাগফিরুল্লাহ। পাই টু পাই বুঝে দিতে হবে। আল্লাহ আমাদের মাফ করুন। আরেকটি কথা আপনাদের সাথে শেয়ার করি, সময় 7 মিনিট বেশি হয়ে গেছে, আর 3 মিনিট নিয়েছি। তা হচ্ছে, আপনার আমার আশেপাশে জাদু টোনা, কালো জাদু, এগুলো আপনার এলাকায় বৃদ্ধি পেয়েছে। অনেক মানুষের ক্ষতি করতেছে। এমন ক্ষতি করে যে তার যে ব্যবসায়িক পণ্য সব বিনষ্ট করে দিচ্ছে। কোনো ভাই বলেছেন যে অত্যন্ত কষ্টে আছি, কারণ যে ওনার ব্যবসায়িক যে পণ্যগুলো আছে, কালো জাদু করে বান মেরে সবগুলো তছনছ করে দিচ্ছে। এমন বান মারে, সেটা হচ্ছে যে আপনি যাই করবেন কোনো কাজে আসবে না, সব আপনার লস আর লস। এগুলো কেরা করে? চিনি আমি।
বুঝতে পারা যায়, অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে, উনিও ব্যবসা করে, কিন্তু আপনি যে কালো বানটা মারলেন, জাদু টোনাটা করলেন, কুফরি কাজ করলেন, এই সম্পর্কে আপনি জানেন? কুফরি শিরিক হারাম। আপনার এই শিরিক এবং কুফরির মাধ্যমে, জাদু টোনা, জিনের মাধ্যমে কোনো কিছু অর্জন করা, কোনো কিছু বর্জন করা, জিনের কাছে যাওয়া, কবিরাজের কাছে যাওয়া, এগুলো সবই হচ্ছে কুফরি। এবং প্রত্যেকটা কুফরির জন্য কিয়ামতের ময়দানে আপনাকে জবাব দিতে হবে। এবং কিছু কিছু শিরকের অন্তর্ভুক্ত। আর আল্লাহ রাব্বুল আলামিন যারা মুশরিক, এদেরকে জান্নাতে দিবেন না, এদেরকে জাহান্নামে দিবেন। তাহলে এই কাজগুলো অন্যের ক্ষতি করে আপনি কিভাবে লাভবান হতে পারেন? আরে অন্যের ব্যবসা লস করে আপনার ঘুম হয় কি করে? আপনি নিজেকে মুসলিম দাবি করেন কি করে? আপনার মুসল্লি, আপনি মুসলিম, রেশন কার্ডে, আইডি কার্ডে হতে পারে মুসলিম, কিন্তু আপনি একজন কুফরিতে লিপ্ত, আপনি একজন মুশরিক, আপনি শিরকের সাথে লিপ্ত। অন্যের সম্পদ মুসলিম ভাই না আপনার, তাহলে অন্যের কি করে আপনি ক্ষতি করেন? অন্যের ক্ষতি করে নিজেকে মুসলিম পরিচয় দিতে পারেন না। অন্যের ক্ষতি করে 5 ওয়াক্ত সালাত পড়ে কোনো লাভ হবে না। অন্যায়ভাবে জবরদস্তি করে, কোনো কারো প্রতি জুলুম করে সালাত, কিয়াম, যাকাত, হজ কোনো কিছুই আপনার কাজে আসবে না। এই কথাগুলো চোখ কান খোলা রেখে আজকে শুনে রাখুন। আজকের এই খুতবার পরে যদি শরীফপুরের ভূমিদস্যুদের যদি জাগ্রত না হয়, শরীফপুরে অন্যায়ভাবে যাদের জমি দখল হয়েছে, এদের জমি যদি ফেরত না পায়, তাহলে বুঝতে পারবো আমাদের এই জোরে চিল্লাই খুতবা দেওয়া, কোরআন সুন্নাহর কথা বলা এই সমাজে আর কোনো প্রয়োজন নেই। যদি জমিগুলো ফেরত না দেন, অন্যায়ের হকগুলো যদি না বুঝিয়ে দেন, তাহলে এখানে এই মেম্বারে খুতবা দিয়ে কোনো মানে হয় না, বেতন দিয়ে ইমাম রাখার কোনো মানে হয় না। যে যা করবেন তাই যদি করেন, তাহলে আপনার আমার এত কথা বলার, এত বক্তব্য দেওয়ার, খুতবা দেওয়ার কোনো প্রয়োজন হয় না। বছরে একটা মাহফিল করবেন, শেষ। মনসাবে হুজুর আনবেন, মনসাবের না রেখে দিবেন, সালাতের দরকার নাই, কোনো কিচ্ছুর দরকার নাই। একবার চিন্তা করে দেখুন, অন্যের জমি দখল করেন, তারা মামলা মুকদ্দমায় দেউলিয়া হয়ে যাচ্ছে, তারা দুঃখে দুঃখে মরতেছে, অন্যায় ভাবে জমি দখল করেন। আপনি কি জানেন ওই যার প্রতি জুলুম করা হয়, ওই ব্যক্তির দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, সরাসরি কবুল হবে। তারা যদি আপনার বিরুদ্ধে বদদোয়া করে, কোথায় যাবেন? করে না? যাদেরকে বাড়ি ছাড়া করেন, যাদেরকে ঘর ছাড়া করেন, যাদেরকে জমি ছাড়া করেন, যাদেরকে আদালতের দরে দরে ঠেলে দিচ্ছেন, এরা প্রত্যেকটা প্রতি ওয়াক্তে আপনার জন্য বদদোয়া করে। আর আপনি মনে করেন যে আমার উন্নতি হয় না কেন? আমার উন্নতি হবে? কোনোদিন হবে না। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় মুসলিয়ান ইকরাম, প্রিয় শরীফপুরবাসী, অত্যন্ত ভালোবাসেন আমাকে, আমিও অত্যন্ত ভালোবাসি ছোট বড় সকলকে। আপনাদেরকে দয়া দিয়ে, ভালোবাসা দিয়ে, ভদ্র ভাষা দিয়ে আবারও আহ্বান করছি, এই কাজগুলো বিরত রাখুন, সমাজকে পরিবর্তন করুন। সমাজের যারা ভবিষ্যৎ প্রজন্ম আসবে, তাদের জন্য সুন্দর একটি সমাজ বিনির্মাণ করার জন্য প্রত্যেকেই আমরা অগ্রণী ভূমিকা পালন করার চেষ্টা করি। আল্লাহ সে আমাদের তৌফিক দান করুন, আমিন। আকুলু মা তাসমাউনা ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আস্তাগফিরুল্লাহুল গফুরুর রহিম।